কেন যে তোর সাথে দেখা হলো? ছোট লোকের বাচ্চা, তুই যা আমার সামনে দূর হয়ে যা। কেন যে তোর সাথে দেখা হলো? যা, ছোট লোকের বাচ্চা। তুই তো আমার সেই ছোটবেলার বন্ধু, তুই আমাকে এত বড় কথা বললি। বন্ধু, তুই আমাকে, আমি সামান্য ছোট লোকের বাচ্চা হয়ে তোর সাথে কথা বলছি। বন্ধু, তুই তো আমার প্রাণের বন্ধু। আরে রাখ তোর জ্ঞান, সারাক্ষণ শুধু জ্ঞান দিস। তুই কিসের আমার বন্ধু? বন্ধু আমার যোগ্যতা কি তোর মধ্যে আছে? তোর সাথে আমার কোনো কথাই নেই, ছোট লোকের বাচ্চা, তোর সাথে আমার কোনো কথাই নেই। আচ্ছা, তোর যেহেতু কষ্ট হচ্ছে তাই আমি তোর সামনে থেকে সরে যাচ্ছি। যা তো, তাড়াতাড়ি যা। আজ একটা কথা শুনে যা, তুই কি জানিস আমাদের ঘড়িটার দাম কত? আর আমার পরনে থাকে শার্টটি প্যান্টি সহ আমাদের শপিং করার জিনিসের দাম জানিস কত? ছোট লোকের বাচ্চা আবার আমার সাথে বন্ধু হতে চায়, ছোট লোকের বাচ্চার সাথে বন্ধু হবার না, আমি জানি না তোর পোশাকের দাম কত, কিন্তু আমি এটা জানি অহংকারী পতন অবশ্যই। তাই বন্ধু, ব্যবহার খারাপ করিস না। আরে রাখ তোর জ্ঞান, ছোট লোকের বাচ্চা আবার বন্ধু হতে যায় আমার সাথে বলে সেখান থেকে চলে যায়। আগে কই লোক সবাই কল দেয়, কে কল দিল? হ্যালো, হ্যাঁ আমি তাসকিন বলছি। তাসকিন, আপনি? নাম বলা যাবে না? হ্যাঁ বললাম তো, আমি তাসকিন বলছি। একটা লোক, কেন লোক লাগবে কেন? একটা লোক বিক্রি করে দিতে পারলে 5 লক্ষ টাকা। 5 লক্ষ সত্যি বলছেন আপনি? কেউ তো শুনতেছি না তো আবার। 5 লক্ষ টাকা দিবেন একটা লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে লাগবে, কবে? আগামীকাল? হ্যাঁ হ্যাঁ, একটা লোক। আচ্ছা, কোন জায়গায় নিয়ে যাবো? আচ্ছা আমি নিয়ে যাবো, তাহলে 5 লক্ষ টাকা কি নগদ দিবেন? আচ্ছা ভাই, আচ্ছা 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 কাকে নিয়ে যাই? যাবো তো কোনো লোক পাচ্ছি না। ও, আমাদের একটা বন্ধু আছে, ছোট লোক। হ্যাঁ, ওকে পাম্পুম দিয়ে ওকে নিয়ে বেশি দিয়ে পারলে 5 লক্ষ টাকা। হ্যাঁ, তাহলে ওকে যে বলে দেখি ও আসে নাকি, ওকে নিয়ে যেতে পারলে 5 লক্ষ টাকা দিয়ে ওকে নিয়ে। বন্ধু, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। বন্ধু, তুই কি জানোস আমি তোর জন্য একটা চাকরি খুঁজে পেয়েছি? সত্যি কি বন্ধু? হ্যাঁ বন্ধু, সত্যি তোর জন্য আমি একটা চাকরি জোগাড় করেছি। বন্ধু তোর, হ্যাঁ বন্ধু, সত্যি তোর জন্য আমি একটা চাকরি জোগাড় করেছি। বন্ধু তোর দিন আমি বন্ধু তোর দিন কখনোই করতে পারবো না, তুই আমার মুখে দি বন্ধু। আচ্ছা বন্ধু, তুই তাহলে বাসায় যে রেডি হয়ে আয়, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। যা, তুই বাসায় যাই রেডি হয়ে আসি। আচ্ছা বন্ধু, তুই তোর যাবি রেডি। আচ্ছা বন্ধু, তুই আসছিস? তাহলে চল চাকরি দা, তোকে দেখে নিয়ে আসি কোথায় চাকরি। চল চল। আজকে ওদেরকে অ্যাটাক করবো। চল দেখা যাক। ওদের দুজনকে মধ্যে একজনকে আমি ধরবো, একজনকে তুই ধরবি। চল। ওই থাম। আপনারা কারা? আপনারা কারা? আমরা কারা? আমাদের ছেলে কোথাও? আপনারা কারা? আরে সর্দার, ওর কাছে তো কিছুই নেই, কি করবো? আরে ওর কাছে কিছুই নেই, কেন তোকে বললাম যা চলে যা।
তোর কাছে কিছু আছে নাকি দিতে হবে? না ডাকাত সর্দার আকাশ শোন এগুলা কি? না 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 তো একজনের কাছে দাঁড় মারতে পারলাম। আজকের দিনটা চলবে আমাদের ডাকাত সর্দার আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না আপনি ডাকাত সর্দার আপনি আমাকে ধরছেন আমার টাকা নিয়েছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি জানেন আমি এলাকায় একজন চাকরিজীবী আমি আজকে পুলিশকে যে বলে দিব আমাকে ধরছে আমি কি ধরে আজকে পুলিশকে বলবো আমি আজকে পুলিশকে যে বলে দিব আমাকে ধরছে আমি বড় লোক মানুষ আজকে পুলিশকে যে তুই কাকে? পুলিশকে বললাম পুলিশকে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি একটা কথা শুনলাম যে আপনি আর আপনার বন্ধু এক জায়গায় যাইতে নিয়েছিলেন, কিন্তু সেখানে যাইতে গেলে আপনার দুজনের করে ডাকাত বলে ধরছিল। জি হুজুর আপনি কিভাবে জানলেন আপনাকে কে খবর দিল আপনার বন্ধু আমাকে খবর দিল এবং আপনার জন্য অনেক দোয়া চাইলো যে আপনি বলে এই ডাকাতদের হাত থেকে অনেক মার খেয়েছেন এবং অনেক অসুস্থ হয়েছেন, সেই জন্য আমার কাছ থেকে দোয়া চাইলো। সত্যি হুজুর আমার বন্ধু আমার জন্য আপনার কাছে দোয়া চেয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনার জন্য দোয়া চেয়েছিল, কিন্তু আমি শুনলাম যে আপনার ওই বন্ধুর প্রতি আপনার খুবই অহংকার। হ্যাঁ ওই না ওই 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 আপনি আপনার যে বন্ধুর প্রতি অহংকার করছিলেন, কিন্তু সেই বন্ধু আপনাকে আবার বাঁচিয়ে নিল, আপনার জন্য দোয়া চাইলো, আপনার জন্য এত কিছু করলো। আমি বন্ধু আপনার জন্য দোয়া চাইলো, কিন্তু আপনার ওর প্রতি খুবই অহংকার খুবই খারাপ। আপনি কি জানেন দুনিয়াতে প্রথম কিসের জন্য পাপ হয়েছিল? দুনিয়াতে পাপ হয়েছিল অহংকারের জন্য, আর যে অহংকার করেছিল সে হইল শয়তান। আমার তো হুজুর এটা বিশ্বাস হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? শয়তান কিভাবে সম্ভব? হ্যাঁ, ওইটা অবশ্যই সত্য। যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল এবং তাকে সিজদা করার জন্য সকল ফেরেশতাগণদের বলা হয়েছিল, সেই সময় ফেরেশতাগণের শয়তান ছিল সেই শয়তান, অর্থাৎ আমাদের সময় যে ইবলিস শয়তান তাকে সিজদা করে নাই, কিন্তু সকল ফেরেশতাগণ তাকে সিজদা করেছিল। আর সে বলেছিল আমি হলাম আগুনের তৈরি আর আদম হইল মাটি। আর একটা হাদিস আছে যে যার মনে তিল পরিমাণ ঈমান আছে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, আর যার মনে তিল পরিমাণ অহংকার আছে সে কখনোই জান্নাতের আবহাওয়া পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আপনি এটা বাস্তব প্রমাণ পেলেন, আপনি অহংকার করার কারণে আপনি আজকে মার খেলেন, আপনার এত দুঃখ। আশা করি আপনি এই কথাটা বুঝতে পারছেন। আর অহংকারকারী প্রথম অবশ্যই সেটা পৃথিবীতে হোক বা এই যে পৃথিবীর বাইরে অর্থাৎ পরকালে হোক। জি হুজুর আমি বুঝতে পেরেছি, আজকে আমি অহংকার করেছি বিদায় আমাকে ডাকাটা ধরলো মারধর করলো। আমি আজকে বুঝতে পারলাম এখন থেকে আমি আর অহংকার করবো না, কারণ আমি এখন বুঝতে পেরেছি যে অহংকারের পতন একদিন হবে। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। আমি অবশ্যই করবে, আল্লাহ তো রহমান রহিম।